আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন। জেরুসালেমে একটা বিশেষ জায়গা আছে, আপনারা নিশ্চয় আমার পেছনে দেখতে পাচ্ছেন, লেখা আছে গার্ডেন টুম্ব। এটাই সেই কবর যেখানে যিশুর দেহকে রাখা হয়েছিল আর যেখান থেকে উনি আবার উঠেছিলেন। এই জায়গাতেই গলগথা পাহাড়ও আছে, আর সেই পাহাড়ের কাছেই হচ্ছে গার্ডেন টুম্ব। আজকে এখানে দাঁড়িয়েই আমি প্রচার করছি। আপনারা নিশ্চয় ভাবছেন যে ঈশ্বরের প্রতিজ্ঞা আজকের জন্য কি? গীতসংহিতা 121 অধ্যায়ের 5 পদ, সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডান দিকে তোমার ছায়া। ঈশ্বর আমাদের কাছে ছায়ার মতো। ছায়া যেমন মানুষের সঙ্গে সব সময় থাকে, ঠিক তেমনভাবে ঈশ্বর আমাদের সঙ্গে থাকে। কেউ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করতে পারে না। তাই ঈশ্বর বলেন, আমি সবসময় তোমার সঙ্গে থাকব। তাই আমি সবসময় বলি, প্রতিদিন প্রভু যিশুর সাথে চলার অভিজ্ঞতায় থাকুন। এখন আমরা পড়লাম, বাক্যে লেখা আছে ঈশ্বর আমাদের রক্ষক, উনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। কেন উনি আমাদের সঙ্গে থাকেন? কারণ এই পৃথিবীর মধ্যে অনেক রকম বিপদ আছে। এই পৃথিবীতে চারদিক থেকে কত রকম বিপদ আসে। আমাদের বিরুদ্ধে দুষ্টরা কাজ করে, আবার দেখা যায় শয়তান আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে। আমাদের জীবনে পরিস্থিতি খুবই খারাপ, আমাদেরকে নানাভাবে ফেলার চেষ্টা লোকেরা করে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি তোমায় রক্ষা করব, এর জন্য আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। আর আমি প্রতিজ্ঞা করছি, কখনো তোমাকে ত্যাগ করে আমি যাব না, আমি তোমাকে একা ফেলে যাব না। মানুষের ছায়া যেমন সবসময় তার সঙ্গে থাকে, ঠিক একইভাবে ঈশ্বরও আপনি যেখানে যান আপনার সঙ্গে সঙ্গে যাবেন। এটাই ওনার সুরক্ষা। ঈশ্বর যদি আমাদের সঙ্গে আছেন, তার মানে আমাদের উপর কোনো বিপদ আসবে না। এর কারণ হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। উনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর, আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা। উনি এই সম্পূর্ণ ভূমণ্ডলকে নিয়ন্ত্রণ করে আর রক্ষা করে। সেই ঈশ্বর কি কখনো আপনাকে ছেড়ে যাবেন? নিশ্চয়ই উনি যাবেন না। আজকে হয়তো আপনি আপনার জীবনে এমন একটা পরিস্থিতিতে এসছেন, আপনার চারদিক থেকে আপনাকে অনেকে ভয় দেখাচ্ছে, অনেক লোক আপনার বিরুদ্ধে আছে, বা আপনি অসুস্থ, বা যেখানে আপনি কাজ করেন বা ব্যবসা করেন, যেখানে আপনি থাকেন, সেই সব জায়গায় আপনার জীবনে অনেক রকম অশান্তি চলছে। তাই আপনি ভয়ে আছেন, কিন্তু ঈশ্বর বলছেন, আমি তোমাকে উদ্ধার করব আর তোমায় আমি সুরক্ষিত রাখব। আর উনি বলছেন, হে আমার ছেলে আর আমার মেয়ে, আমি তোমাকে সুরক্ষিত রাখব। আমাদেরকে রক্ষা করার জন্য প্রভু যিশু নিজের প্রাণকে দান করেছিলেন। যিনি এত কিছু করেছেন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন না? নিশ্চয় উনি রাখবেন। সবাইকে রক্ষা করবেন, কাজকে সুরক্ষিত রাখবেন, ব্যবসা, পরিবার, সব কিছু সুরক্ষিত রাখবেন। এই জন্য আজকে আমরা বলবো, হে পিতা ঈশ্বর, আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ জানাই। আপনি ছায়ার মতো হয়ে আমার সঙ্গে সঙ্গে থাকেন, তাই আমি কখনো ভয় করব না, দুশ্চিন্তা করব না। এমন যদি আপনি প্রতিদিন বলেন, পরিবর্তন দেখবেন। মনের থেকে ভয় চলে যাবে, আশা চলে আসবে, বিশ্বাস আসবে। হে পিতা ঈশ্বর, আজকে আমি জানতে পেরেছি আপনি আমার সঙ্গে থাকেন। আপনি আমাকে রক্ষা করার জন্য সর্বদা ছায়ার মতো আমার সঙ্গে সঙ্গে থাকেন। আমি আর কাউকে ভয় করব না। সব পরিস্থিতি পাল্টাবে, ভালো কাজ হবে। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।